আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঁশবাড়িয়া ইউনিয়ন এর অন্তর্গত মাতাল মোড়ে। আমি এর আগে কয়েকবার এসেছি এখানে, কিন্তু রিসেন্টলি সন্ধ্যার পরে এই সময়টায় আসা খুব কম হয়। সন্ধ্যার পরে খুব কম আসা হয়। এই প্রথম এই সন্ধ্যার পরে আসলাম। এর রাত 9টা 9:30 এই ধরনের টাইমে আসতাম, কিন্তু এই প্রথম এত রাত করে আসলাম। আপনাদের যদি এই সন্ধ্যা রাতের কিছু ওয়েদার আপনাদের সাথে শেয়ার করি। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা পাশ দিয়ে বয়ে গেছে বিস্তীর্ণ ধান ক্ষেত, দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাঠের মাঝখান দিয়ে বুক চিড়ে চলে গেছে রাস্তা। এই রাস্তাটি অত্যন্ত সুন্দর, দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ ছায়া আছে বটে। আর ঠিক এক প্রান্তে এসে একটা বট গাছের নিচে গড়ে উঠেছে একটা ছোট্ট একটা বাজার, চটপটি বাজার, ঝালমুড়ি বাজার। এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক আসে শুধু ঝালমুড়ি খাওয়ার স্বাদ নিতে। আমরা যদি এখানে কিছু প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে যদি কোনো কিছু জানতে চাই, আপনাদের দেখাচ্ছি। ভাড়া দিতে পারলে বলে ভাই বেশি ভাড়া দিয়ে দিলাম। ঠিক আছে, ফিরাই না দেওয়া যায়। ছোট ভাই বলেন, এখন কয়টা পর্যন্ত দোকান খোলা রাখো? আমরা 10টা 10:30 পর্যন্ত খোলা রাখি, গুছাতে 11টা বেজে যায়। 11টা বেজে যায়। জি। তো শেষ মুহূর্তে কি কাস্টমার আসে? শেষ মুহূর্তে আসে ভাই, এসে ফিরে যায়, তাদের মনটা একটু খারাপ হয়ে যায়। তো চেষ্টা করো যে শেষ মুহূর্তে একটু তাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য একটু ঝালমুড়ি বানিয়ে দিতে। ভাই চেষ্টা করি ভাই, অনেক চেষ্টা করি, কিন্তু যে দোকান বন্ধ করি সেই কাস্টমার আসে। তখন পরিবেশগুলো আর থাকে না, যখন মাল টাল গুছিয়ে ফেলো তখন আর দেওয়ার পরিবেশ থাকে। জি জি, যেমন মাল টাল সব গোছানো হয়ে যায় তখন আসে, তখন তো আর দেওয়া সম্ভব না। বাবু তোমার নাম কি? রাকিব। রাকিব। আপনার বাসা কোথায়? বাগানবাটে। বাগানমাঠ তো এখান থেকে ঢের দূর। তুমি এত দূর থেকে এখানে এসছো ঝালমুড়ি খাওয়ার জন্য? জি। প্রায় আসো? হ্যাঁ। বন্ধু বান্ধব কয়জন নিয়ে এসছো আজকে? আজকে 4জন। 4জন ফ্রেন্ড নিয়ে আসছো? জি। এটা কি ভ্যানে আসছো না বাইকে? ভ্যানে আসছো না? তোমাদের ফ্রেন্ডগুলো যদি এক এক করে যদি আমার সাথে একটু পরিচয় করিয়ে দিত, আমি একটু পরিচয় হতাম, আরো ভালো লাগতো। ওকে। পরিচয় হবে না? আসো আসো। একটু ভাজা দিয়ে বেশি, হ্যাঁ।